নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব জলপাইয়ের তেল আচার। আশা করছি আপনারা এরকম জলপাইয়ের তেল আচার আগে কখনো খাননি। দেখুন, দেখতে যেমন লোভনীয়, খেতেও সেরকম টেস্টি। একটু আলু মাখার সঙ্গে, ভাতের সঙ্গে, মুড়ি মাখলে মুড়ির সঙ্গে খেতে হয় দারুণ। আর এটাকে 1 থেকে 2 বছর নর্মাল ফ্রিজের টেম্পারেচারে রেখে খেতে পারবেন। যখন তেলটা শেষ হয়ে যাবে গরম করে দেবেন। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এখন জলপাই করার জন্য আমি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো কিন্তু সাইজে বেশ বড় বড়। আমি জলপাইয়ের তেল আচার করব। জলপাইয়ের তেল আচার খেতে দারুণ লাগে। জলপাইয়ের তেল আচার যদি করে রেখে দিই ঘরে, এটা কিন্তু 1 বছর 2 বছর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখলে আর মাঝে মাঝে একটু রোদে দিলে মুড়ির সঙ্গে, একটু আলু মাখার সঙ্গে, কি একটু ভাতের সঙ্গে, গরমের দিনে ইচ্ছা করছে একটু টক টক খেতে, তখন খুব মজা লাগে। কারণ জলপাই তো আর গরমের সিজনে পাওয়া যায় না, এটা শীতের সিজনেই পাওয়া যায়। তাই আমি এখানে 250 জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা তাওয়াল দিয়ে আমি জলপাইগুলো এরকম করে সুন্দর করে মুছে নেব, যেন জলপাইতে জল না থাকে। আমি এখানে আর একটা থালা নিয়ে নিয়েছি শুকনো, এটাতে আমি রেখে দিচ্ছি এরকম করে মুছে মুছে। এরকম দেখুন, এরকম একটা পরিষ্কার তাওয়াল নিয়ে নিয়েছি। এই তাওয়ালে ভালো করে আমি মুছে নিচ্ছি। জলপাই আবার এক্সট্রা জল থাকলে তাহলে কিন্তু অসুবিধা হবে, যেহেতু এটা তেল আচার হবে, তো তেল আচারটায় জল থাকলে অসুবিধা। তাহলে আমি সব জলপাইগুলো এভাবে মুছে নিচ্ছি। সব জলপাইগুলো আমি মুছে নিয়েছি। এবার আমি কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি বটি নিয়ে নিয়েছি। আমি এবার জলপাইগুলোকে এই পাশ থেকে আর এই পাশ থেকে কেটে নেব। আমি এই যে ভিতরের যে দানাটা আছে, বীজটা, এটা কিন্তু ফেলবো না, এটাও তেল আচারের মধ্যেই থাকবে। এখন জলপাইগুলো আমি ঠিক এভাবে এই পাশ থেকে হাফ কাটবো আর এই পাশ থেকে হাফ কাটবো, কেটে আমি নিচ্ছি। আমি কিন্তু এই দানাগুলো বাদ দেবো না, দানাগুলো শুদ্ধই আমি তেল আচার করবো। ওই শক্ত দানা শুদ্ধ যেটা করছি ওটাই আলু মাখার সময় কি ভাতে খাওয়ার সময় সেই চাটনির মতো টকটক খেতে দারুণ লাগে। এভাবে আমি সব জলপাইগুলো কেটে নিচ্ছি। আমি 250 জলপাই করছি, আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম করতে পারেন। আর একবার করে খেয়ে দেখবেন এই জলপাইয়ের তেল আচার কীরকম লাগে খেতে। আর এটা শীত ছাড়া তো আর গরমে পাওয়া যায় না। তাহলে আমি কেটে নিচ্ছি। দেখুন, সব জলপাইগুলো আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এরকম বড় 1 চামচ নুন। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, যেন জলপাইটা যেন কালো না হয়ে যায়, তার জন্য। দিয়ে এবার মেখে আমি এটাকে রোদে রেখে দেব পুরো গোটা একটা দিন। একদিন পুরো রোদ খাওয়াবো, পুরো একদিন রোদ খাইয়ে তারপরে এটাকে আমি পরের প্রসেসটা করব। দেখুন, আমি ঠিক এভাবে নুন আর হলুদটা লাগিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখন রোদে দিয়ে দেব। এভাবে একবার করে দেখবেন আর খেয়ে আমাকে জানাবেন। তাহলে চলুন এবার এটাকে আমি গোটা দিনের জন্য রোদে দিয়ে দিচ্ছি। দেখুন, জলপাইগুলো কেটে নুন হলুদ মেখে একটা রোদ পুরো খাইয়ে নিয়েছি। এবার আমি এর জন্য রেডি করব মশলা আর তেল। এইভাবে জলপাইয়ের তেল আচার করলে খেতে হয় দারুণ। আপনারা 1 থেকে 2 বছর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে খেতে পারবেন। ভাতের সঙ্গে, মুড়ির মাখার সঙ্গে, আলু মাখার সঙ্গে দারুণ লাগে। একবার জলপাইয়ের আচার ট্রাই করে দেখবেন। জলপাইয়ের তেল আচার, অনেক রকম তেল আচার তো খেয়েছেন, জলপাইয়ের তেল আচার একবার ট্রাই করুন। দেখুন, আমি কিন্তু এরকমভাবেই শুকিয়েছি। দেখুন, 1 ফোঁটা জল কিন্তু নেই। জলপাইয়ের ভিতরে যে এক্সট্রা জলটা ছিল পুরো শুকিয়ে নিতে হবে। আর দেখুন, পুরো নরম হয়ে গিয়েছে, এক রোদেই মানে জলপাই নরম হয়ে গিয়েছে। আর লবণটা ভালোভাবে জলপাইয়ের মধ্যে বসে গিয়েছে। আমি বলতে বলতে জিভে জল চলে আসছে। তাহলে চলুন জলপাইটা
রেডি করার জন্য আমি এখানে এখন মশলা রেডি করে নেব। আমি কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন 5টা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। দেখুন আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে। এবার আমি এটা তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মৌরি। এগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারি টু লোতে। আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 3 চা চামচ পাঁচফোড়ন। এই তেল আচারে পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর অন্য মশলাগুলো কম দিতে হয়, তাহলে সেন্টটা হয় খুব ভালো আর টেস্টটাও হয় খুব ভালো। এবার আমি এই মশলাগুলো থেকে ভালো একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভাজা কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা আমি এখন প্লেটে নামিয়ে নিয়েছি। মশলাটা ঠান্ডা হলে তারপরে আমি মিক্সির জারে পেস্ট বা গুঁড়ো করে নেব। মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দেবো 100 গ্রামের মতো সর্ষের তেল। একদম সিমিয়ে আছে তেলটা আমি গরম করে নেব। আমি 250 গ্রাম জলপাইয়ের জন্য 100 গ্রাম সর্ষের তেল এখন দিচ্ছি। এখন দিয়ে আমি এভাবেই বানাবো। তারপরে যখন খেতে খেতে তেলটা শেষ হয়ে যাবে তখন আমি আবার তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়ে আমি 1 থেকে 2 বছর এভাবে রেখে রেখে খাবো। তাহলে তেলটা গরম হোক, এই সিমিয়ে আছে আস্তে আস্তে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হতে হতে মশলাটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন তেল আমার গরম হয়ে গিয়েছে, তেলের কালারও চেঞ্জ হয়ে গেছে আর তেল থেকে দেখুন ধোঁয়া উঠছে। এবার তেলটাকে আমি সাইডে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। তেল ঠান্ডা হতে হতে আমি জলপাইটাকে রেডি করছি। নিয়ে নিয়েছি একটা বাটি। এবার দেখুন আমি এর মধ্যে পুরো জলপাইগুলো নিয়ে নিচ্ছি। এবার এখানে 10 থেকে 15টা কাঁচা লঙ্কা আছে। লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, 1 ফোঁটা জল নেই। এবার লঙ্কাগুলো আমি এরকম মাঝখান থেকে এরকম অল্প চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো, জলপাইয়ের মধ্যে পুরো লঙ্কা কটা। আর এটা মুড়ি খাওয়ার সময়, ভাতের সঙ্গে খাওয়ার সময়, আলু মাখা খাওয়ার সময় এই লঙ্কাটা যদি মানে মেখে খাওয়া হয় না, দারুণ টেস্ট লাগে। আর এই লঙ্কাগুলো খুব ঝাল আর ওটা তো টক। তাহলে লঙ্কাগুলো আমি সব চিড়ে চিড়ে জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জলপাইটা নুন আর হলুদ মেখে তো রোদ খাইয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এই যে ছোট টেবিল চামচের হাফ টেবিল চামচ বিট নুন। আর দিয়ে দিচ্ছি রেগুলার নুন হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সবগুলো দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু সাইডে রেখে দেবো জলপাইয়ের বাটিটা। এবার তেলটা আমার মাঝারি গরম আছে। এখন আমি দিয়ে দেবো এই পরিমাণে হলুদ, তাহলে তেলের কাঁচা গন্ধটাও চলে যাবে আর জলপাইয়ের কালারটাও খুব ভালো হবে। দিয়ে আমি একটু দেখুন নেড়ে নিচ্ছি। এটা কিন্তু উনুনে থাকা অবস্থায় বা আঁচ জ্বলা অবস্থায় দেওয়া যাবে না। এই যে তেলটা মাঝারি ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে। এবার আস্তে আস্তে তেলের সঙ্গে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। দেখুন জলপাইয়ের বাটিটা আবার নিয়ে নিয়েছি। এবার আমি এই যে গুঁড়িয়ে রেখেছি, যে মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা সবটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে
এবার মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রেডি করে রাখা তেল। এই তেল দিয়ে আমি এখন এইভাবে 2 দিন থেকে 3 দিন ভালো করে রোদ খাইয়ে নেব। তারপরে আমি বয়মে ঢুকিয়ে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব। এবার যে কদিন ভালো করে রোদ খাওয়া না হবে দিতে হবে। কড়া রোদ হলে 2 থেকে 3 দিন খাওয়ালেই হবে। আর যদি রোদটা একটু কম হয় তাহলে একটু টাইম বেশি লাগবে। দেখেছেন? এবার আমি যখনই আমার ইচ্ছা হবে যে তেলটা আমার বসে গেছে বা তেলটা শেষ হয়ে গিয়েছে, তখনই ঠিক এই প্রসেসেই আবার তেলটা গরম করে আপনি এই আচারের সঙ্গে মিশিয়ে দিয়ে 2 দিন রোদ খাইয়ে নিলেই আবার ঠিক হয়ে যাবে। তাতে টেস্টটাও নষ্ট হবে না আর এর সেন্টটাও নষ্ট হবে না, একই রকম থাকবে। খেতেও হয় দারুণ, হয় দারুণ। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।